স্টুডেন্টস, আজকে আমরা ট্রপিক্যাল রেন ফরেস্ট অর্থাৎ ক্রান্তীয় বৃষ্টি অরণ্য সম্পর্কে আলোচনা করব। ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, ট্রপিক্যাল রেন ফরেস্ট নিরক্ষরেখার আশেপাশে অঞ্চলে অবস্থিত। নিরক্ষরেখার আশেপাশে অর্থাৎ 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত এই ট্রপিক্যাল রেন ফরেস্ট অর্থাৎ নিরক্ষীয় জলবায়ু বিরাজ লাভ করে। ঠিক আছে, এই ট্রপিক্যাল রেন ফরেস্ট কিন্তু আবার 2 প্রকারের হয়ে থাকে। একটি হলো ক্রান্তীয় বৃষ্টি অরণ্য এবং দ্বিতীয়ত হলো ক্রান্তীয় মৌসুমী, ঠিক আছে, পর্ণমোচী অরণ্য। তো ক্রান্তীয় বৃষ্টি অরণ্য সম্পর্কে আজকে আমরা জানবো। প্রথমে ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে বললাম যে নিরক্ষরেখার আশেপাশে 5 ডিগ্রি অঞ্চল, 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত এটা নিরক্ষীয় জলবায়ু বিরাজ লাভ করে এবং ক্রান্তীয় অঞ্চলে এই ভারতের মতন দেশে সেখানে মৌসুমী জলবায়ু বিরাজ লাভ করে। ঠিক আছে, তো এবার যেটা জানবো যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, যেখানে নিরক্ষরেখার সেখানে দিনের বেলা প্রচণ্ড তাপমাত্রা পড়ে, এতই পরিমাণে তাপ সেখানকার জলগুলো বাষ্পীভূত হয় এবং আকাশে উড়ে যায় এবং সেখান থেকে ঘনীভবন প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠে পতিত হয় এবং বৃষ্টিপাত হিসাবে পতিত হয় আমরা জানি। এছাড়াও সেখানকার যে বৈশিষ্ট্য, গাছগুলোর কাণ্ড খুব চওড়া, এখানে সারা বছর প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, প্রতি বছরই বৃষ্টিপাত হয়, প্রতি বছর বিকাল 4টার সময় সেখানে বৃষ্টিপাত হয়, যেটা বলা হয় 4 রেন ক্লকও বলা হয়। এছাড়াও ক্রান্তীয় বৃষ্টি অরণ্য সম্পর্কে তো আমরা জানলাম। এবার জানবো যে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল, মৌসুমী পর্ণমোচী। তো ক্রান্তীয় মৌসুমী পর্ণমোচী জলবায়ু অঞ্চল সেটা ভারতের করগুট ক্রান্তি রেখার আশেপাশের অঞ্চলকে বোঝানো হয়। তো সেখানে ক্রান্তীয় যে মৌসুমী পর্ণমোচী জলবায়ু অঞ্চল, সেখানে কী হয়, সেখানে দিনের বেলা তাপমাত্রা পরিমাণ, সেখানকার ওয়ার্ড তাপমাত্রার পরিমাণ যেটা আমরা জানছি যে 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা তারও বেশি হয়ে যেতে পারে। ঠিক আছে, তো সেখানে তাপমাত্রার পরিমাণ এরকম, সেখানে বছরে ভারতের চেন্নাইয়ের করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়। কেন? কারণ মৌসুমী জলবায়ু যখন যায় একবার তখন, আর মৌসুমী জলবায়ু যখন ফিরে আসে সে অঞ্চল থেকে, তখন একবার সেখানে বৃষ্টিপাত ঘটিয়ে যায়, যার ফলে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য লক্ষ্য করা যায়। এবং সেখানে বছরে একটা নির্দিষ্ট সময় অর্থাৎ শীতকালে এই ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যে অর্থাৎ ভারতের যে সমস্ত এলাকা রয়েছে সে সকল এলাকায় ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য অর্থাৎ ভারতের বেশিরভাগ অঞ্চল, এখানকার ফলগুলো হলো, কিছু উদ্ভিদ হলো আম, জাম, কাঁঠাল, রেজর্ট, শাল, সেগুন, এগুলো। হ্যাঁ, এবং যেটা আমরা জানবো যে নিরক্ষীয় কিছু অরণ্য অঞ্চলের কিছু গাছগুলির নাম হলো